যুক্তরাষ্ট্র আরও কঠোর ভ্রমণনীতির গ্রহণের পথে এমনই ইঙ্গিত দিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নউম। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ৩০টির বেশি দেশ যুক্ত হতে পারে। নির্দিষ্ট সংখ্যা না বললেও তিনি নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের নিরাপত্তার ঝুঁকি নতুন করে মূল্যায়ন করছে। চলতি বছরের জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং আরও ৭ দেশের ওপর সীমিত বিধিনিষেধ আরোপ করেছিলেন। এবার সেই তালিকায় ব্যাপক পরিসরে সম্প্রসারিত হতে পারে। অভিবাসী, পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়িক ভ্রমণকারীদের মতো নন ইমিগ্রেন্টরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। নউম বলেন, যে দেশগুলো নিজেদের নাগরিকদের পরিচয় নিশ্চিত করতে পারে না বা আমাদের ভেটিং প্রক্রিয়ায় সহযোগিতা করতে ব্যর্থ, তাদের নাগরিকদের আমরা কেন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেব? রয়টার্সের আগের এক প্রতিবেদনে জানা গেছে, দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। ট্রাম্প প্রশাসন অতিরিক্ত ৩৬টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে। বিশেষ করে ওয়াশিংটন ডিসিতে ২ ন্যাশনাল গার্ড সদস্যকে হত্যা করার ঘটনায় আফগান নাগরিকের সংশ্লিষ্টতার পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। হামলাকারী ২০২১ সালে পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। ঘটনার পর ট্রাম্প ঘোষণা করেন, তৃতীয় দেশগুলো থেকে সব ধরনের অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা রয়েছে তার প্রশাসনের। পাশাপাশি বাইডেন সরকারের সময় অনুমোদিত আশ্রয় আবেদন ও ১৯টি দেশের গ্রিন কার্ড পুনর্বিবেচনার নির্দেশও দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বৈশ্বিক অভিবাসন প্রবাহে বড় ধরনের প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।